তারেক রহমান কি যুক্তরাষ্ট্রে যাবেন, অংশ নেবেন মর্যাদাপূর্ণ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে? তিনি যদি যান তাহলে কবে যাবেন? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমরা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যময় অনুষ্ঠান হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। প্রায় শতবর্ষী পুরনো এই অনুষ্ঠানে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট, থাকেন গুরুত্বপূর্ণ নানা ব্যক্তিবর্গ। গুরুত্বপূর্ণ এই আয়োজন করে মার্কিন কংগ্রেসের নেতৃত্বাধীন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানে খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। বার্ষিক এই অনুষ্ঠানে প্রার্থনা, রাজনীতি ও ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে। তাই এতে মার্কিন প্রেসিডেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হন। এবারে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি। রেওয়াজ অনুযায়ী সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আরও আমন্ত্রণ পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান ওই অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা নিয়ে বিএনপির মধ্যেও চলছে আলোচনা। দুই ধরনের ভাবনা রয়েছে নেতাদের মধ্যে। কেউ কেউ বলছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের চিকিৎসা সেবা নিয়ে ব্যস্ত রয়েছেন তারেক রহমান। সেখানে মাকে রেখে তিনি যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাবেন কিনা সেটাও ভাবনার বিষয়। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যেতে পারেন বলেও মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন এত বড় অনুষ্ঠানের আমন্ত্রণ, সেখানেই অংশ নেওয়াটা ভালো হবে। আমেরিকাতে জনাব তারেক রহমান সহ আমাদের পার্টির মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ 3 জন দাওয়াত পেয়েছে। এটা কোনো রাজনৈতিক দাওয়াত নয় বা এটা কোনো রাজনৈতিক কর্মসূচিও নয়। আজকে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এজন্য ইনভাইট করা হয়েছে। পট পরিবর্তনের পর দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নিজেদের অবস্থান সুসংহত করছেন বিএনপি নেতারা। ভোটের প্রস্তুতিও শুরু করেছেন তারা। আর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অংশ নেবেন এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতার আমন্ত্রণ পাওয়ার ঘটনা দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।